এটা আমাদের এই বছরের বিশালক্ষী পুজো। হ্যাঁ, মানে এটা 2025-এর পুজো। এই পুজোর আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এটা আমাদের পুজোর আগের দিন রাতে মায়ের মালা, শাড়ি এগুলো পরানো হয়ে থাকে। এই সময় চলছিল বাইরে সয়লার গান। এটা পুজোর দিন দুপুরে বান ফোড়ার সময়। পুজোর দিন প্রথমে আমাদের গণ্ডি হয়, কিন্তু গণ্ডির সময় আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ সেই সময় আমি লাইভ করেছিলাম। তো লাইভটা আমার পেজে আছে, ওটা 1 মাসের মতো থাকবে, তারপরে অটোমেটিক ফেসবুক ডিলিট করে দেবে। পুজো শেষ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু আমার ব্লগটা রেডি করে আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেল। অনেকেই আমাকে বলছিল, কিরে পুজোতে ভিডিও করলি, ব্লগ তো ছাড়লি না। হ্যাঁ, তাদেরকেই বলছি, একটু ব্যস্ত ছিলাম বলে ব্লগটা রেডি করা হয়নি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে আমি মেন ভয়েসটাকে একদম মিউট করে রেখেছি। মানে বক্সে যে গানগুলো বাজছিল সেটাকে আমি মিউট করে রেখেছি, কারণ আমার ফেসবুকের রেস্ট্রিকশান আছে। ওই গানগুলো শোনা গেলে আমার পেজে কপিরাইট চলে আসতে পারে, যার জন্য আমি মিউট রেখেছি। আর ভিডিওটাকে আমি এডিট করার সময় নর্মাল মোড থেকে একটু ফাস্ট মোড করে রেখেছি। এইগুলো ছাড়াও আমার কাছে আরও অনেকগুলো ভিডিও ক্লিপ রয়েছে, কারোর যদি লাগে আমাকে কমেন্ট করতে পারো, আমি দিয়ে দেবো। এই বছরে আমাদের পুজোয় ভিড়টা একটু অনেকটা কমই ছিল অন্য বছরের তুলনায়, কারণ এই বছর অনেকগুলো পুজো একসাথে পড়ে গিয়েছিল। নীল, চড়ক, গোষ্ঠ পরপর ছিল, তার মাঝে আমাদের পুজো। এই পুজোটা আমাদের কাছে দুদিনের হলেও অনেক বড় একটা পুজো। দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম নয়, কারণ আমরা যারা বাইরে থাকি তারা প্রত্যেক বছর এই পুজোটাতে সবসময় ঘরে আসার জন্য চেষ্টা করি, যেটা হয়তো অনেক সময় দুর্গাপুজোতে হয়ে ওঠে না, কিন্তু আমরা চেষ্টা করি এই পুজোটাতে আসার জন্য। এত কিছুর মাঝে বানফোড়া সম্পর্কে কিছু বলাই হলো না। হ্যাঁ, যারা আমাকে কমেন্ট করেছিলেন যে এই বানফোড়াগুলো কী, তাদেরকে আমি বলছি, এখানকার যারা স্থানীয় তারা তো জানে এটা প্রতি বৎসরই হয়, কিন্তু যারা আমার বাইরে থাকে, আমার বন্ধুরা যারা আমরা একসাথে কাজ করি, আমাকে জিজ্ঞেস করেছিল এগুলো কি, এইভাবে ধরে নাচছে কেন এরা। তো এগুলোকেই বলে বান। এটা আমাদের পুজোর দিনে এরা শরীরের মধ্যে গেঁথে এইভাবে নাচতে থাকে। তারপর এইটাকে নাচতে নাচতে চামড়া থেকে ওটা বেরিয়ে আসে ধীরে ধীরে। এক একজন এটাতে 4টে করে নেয়, কেউ 6টা নেয়, এইভাবে যে যে কটা পারে নিয়ে নেয়। ঠিক তারপরেই এইদিকে শুরু হয়ে গিয়েছিল সুতো বান। এটা শরীরের মধ্যে দিয়ে ছোঁচ দিয়ে সুতো পরিয়ে এইভাবে এরা নাচতে থাকে। এইটা সুতোটা চামড়া ছিঁড়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে, তখনই এই বান ফোড়াটা কমপ্লিট হয়ে যায়। এই ছোঁচ দিয়ে এই সুতোটা শরীরে প্রবেশ করানোর ভিডিওটা আমার কাছে নেওয়া আছে, কিন্তু আমি এটা ফেসবুকে ছাড়বো বলে আমি এটা দিতে পারলাম না। কারোর যদি লাগে বলতে পারো, আমি দিয়ে দেবো। বান ফোড়া কমপ্লিট হওয়ার পরেই এদিকে শুরু হয়ে গিয়েছিল ধুনো পোড়ানো। এটাই শেষ নয়, এরপরে আরও অনেক প্রোগ্রাম ছিল, সারা রাত ডিজে ছিল। তো আমি সেইগুলো ভিডিও করিনি, তাই আমি এটাতে আপলোড করতে পারলাম না। তোমরা কারা কারা এবছরের পুজোতে এসেছিলে কমেন্ট করে জানিও, আর তোমাদের পুজো কেমন কাটলো সেটা অবশ্যই জানিও।